আচ্ছা, বলেই তো ছিলাম আগের ব্লগে যে আমরা 31st নাইটের জন্যই দীঘাতে এসেছি। তো এখানে তো দারুণ মজা হয়, সেটা এনজয় করব বলেই তাড়াতাড়ি বিচ থেকে চলে এসেছিলাম, বলেছিলাম না আগের ব্লগে। তো আমি আর বোন এখানে রেডিও হয়ে গেছি রাস্তায় বেরোবে বলে। তো চলো রাস্তায় বেরোনো যাক। আর রাস্তায় বেরিয়েই তো মনটা ভালো হয়ে গেল, বুনু তো রাস্তাতেই নাচছিল। তো চলো একটু দেখে নেওয়া যাক কি কি হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে তো পুরো দমে আকাশ জুড়ে 12টা বাজার আগেই ফটকা ফাটাতে শুরু করে দিয়েছে সবাই। আর সবাই মানে হোটেলে যতজন ছিল কেউ আর হোটেলে বসে নেই জানো, প্রত্যেকটা হোটেল থেকে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে। পুরো রাস্তা মানে হাঁটারও জায়গা নেই, এরকম ব্যাপার, এত ভিড়। পুলিশ প্রোটেকশন অবশ্যই আছে, আর প্রত্যেকটা হোটেলের সামনে গান বাজছে। আর হোটেলের সামনে ডিজে হলেও প্রত্যেকটা মানুষ এই জায়গাটাতে আসছে। এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারবো না, তবে জাহাজবাড়ি পেরিয়ে বিচের একটু কাছাকাছি এই জায়গাটা। এখানে বিশাল বড় স্টেজ করা হয়েছে আর প্রচুর মানুষ এসেছে কেবলমাত্র কাউন্টডাউন করবে আর সবাই সবাইকে নিউ ইয়ার উইশ করবে, গানে নাচবে আর ফটকা ফাটানো দেখবে বলে। আমরাও চলে এসেছিলাম এখানে কাউন্টডাউন শুরু করার জন্য। তোমাদের সবাইকে আমাদের দুজনের তরফ থেকে নিউ ইয়ার উইশ করে আর এখানে কতটা মজা হয় একটু দেখানোর চেষ্টা করে এবার ফিরে আসছিলাম হোটেলের পথে। কিন্তু এখানে দেখলাম যে চারিদিকে ডিজে হচ্ছে, তাই একটু সব জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচানাচি করছিলাম আমি আর বুনু। তারপরে চলে এলাম পেট পুজো করতে, কেননা পেট তো পুজো করতেই হবে। বুনু নিয়েছিল রুটি আর চিকেন কষা, আর আমি নিয়েছিলাম আলুর পরোটা আর চিকেন কষা। কিন্তু জানো মনটা ভরলো না, কেননা রাতের বেলায় খেলাম ঠিকই কিন্তু টেস্টটা অতটাও ভালো ছিল না। যাই হোক, এইটা দিয়ে পেট পুজো করে হোটেলে যাওয়ার পথে কটা ছবি তুলে চললাম হোটেলের পথে। তো আমার তরফ থেকে সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার।